हरे कृष्णा। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका सविनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवै गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चातो देशोतारिणे। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्णा। आजकेर प्रश्न, वेद अर्थ की? वेदेर कयटी भाग आछे एबं एते की आलोचित हयेछे? तो वेद हच्छे ज्ञान। वेद शब्देर अर्थ ज्ञान। এই জ্ঞানের উৎস স্বয়ং ভগবান, যিনি ব্রহ্মাকে সর্বপ্রথম বেদ জ্ঞান প্রদান করেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। প্রথমে বেদ ছিল একটি, সেটা যজুর্বেদ। কিন্তু শত কোটি শ্লোক সংযোজিত এই জ্ঞান বুঝে ওঠা খুব কঠিন ছিল বলে একে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। আর বেদ যেহেতু কোনো মানুষ প্রদান করেননি তাই একে বলা হয় অপৌরুষেয়। আবার প্রাচীনকালে মুনি ঋষিরা কেবলমাত্র শ্রবণ করার মাধ্যমে তা মনে রাখত বলে তাকে শ্রুতিও বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ এই বৈদিক জ্ঞান প্রথমে ব্রহ্মাকে দান করেছিলেন। ব্রহ্মা নারদকে দিয়েছিলেন। নারদ ছিল ব্যাসদেবকে এই জ্ঞান দান করেন, আর ব্যাসদেব প্রথমে সেটা লিপিবদ্ধ করেছিলেন। কোনো এক ব্যক্তিকে যদি ঘন বৃক্ষ আচ্ছাদিত কোনো গভীর অরণ্যে কোনো ঔষধির সন্ধানে পাঠানো হয় তবে তিনি হারিয়ে যেতে পারেন। তেমনি বেদ এক বিশাল ভাণ্ডার, জ্ঞানের ভাণ্ডার। আর এতে কোথায় যে কি আছে তা সাধারণের খুঁজে নেওয়া খুব কঠিন। তিনটি বিষয় আছে, তিনটি বিষয় আলোচিত হয়েছে বেদে। প্রথমত কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এবং উপাসনাকাণ্ড। কর্মকাণ্ডে স্বর্গপ্রাপ্তি বা জাগতিক সমৃদ্ধি অর্জনের জন্য দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞ, দান, সাধনা ইত্যাদি আলোচিত হয়েছে। একে বলা হয় প্রবৃত্তি মার্গ। আর জ্ঞানকাণ্ডে কাল্পনিক বা অনুমানলব্ধ চর্চার মাধ্যমে জাগতিক আসক্তি বাদ দিয়ে পরম সত্য উপলব্ধির চেষ্টা, একে বলা হয় নিবৃত্ত মার্গ, নিবৃত্তি মার্গ। এবং উপাসনাকাণ্ড পরমেশ্বর ভগবানের আরাধনার মাধ্যমে জাগতিক বন্ধন থেকে মুক্ত হওয়া,
চারটা বেদ, ঋক, শ্যাম, যজু, অথর্ব, এদের মূল প্রতিপাদ্য বিষয়গুলো কি? যজুর্বেদে মূলত সমাজ পরিচালনার বিভিন্ন পন্থা আলোচিত হয়েছে। ক্ষত্রিয় নীতি, যা সন্ধি স্থাপন, বিবাহ বন্ধন, দক্ষ শাসন ব্যবস্থা প্রভৃতির মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে। এতে বিভিন্ন প্রকার অস্ত্র, তাদের আবাহন এবং প্রয়োগ পদ্ধতি বর্ণিত হয়েছে। তাছাড়া এতে সুশৃঙ্খল পরিবার গঠন প্রণালীরও বর্ণনা দেওয়া হয়েছে। মহর্ষি বৈশম্পায়ন এই বেদ সংকলন করেন। মহর্ষি বৈশম্পায়নকে যজুর্বেদের অধ্যাপক বলা হয়। অথর্ববেদ, মহর্ষি অঙ্গিরা এই বেদের অধ্যাপক। এর আবার দুটো ভাগ আছে, আয়ুর্বেদ শাস্ত্র এবং বাস্তুশাস্ত্র। আয়ুর্বেদে চিকিৎসা প্রণালী আর বাস্তুশাস্ত্রে স্থাপত্য নির্মাণের প্রণালীর শিক্ষা দেওয়া হয়েছে। তারপর আসে সামবেদ। মহর্ষি জৈমিনী এই সামবেদের অধ্যাপক। কি আছে এখানে? এখানে শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা দেওয়া হয়েছে। তিনি তার 7 জন শিষ্যের নামে 7টি স্বর, সা, রে, গা, মা, পা, ধা, নি, ছা এর সুর সংযোজন করেছেন। এই 7 জন শিষ্য হলেন সারজ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঙ্কজ, দৈতব এবং নিষাদ। এই 7 জনের নামে আমাদের সঙ্গীতের সারে গামা যে সুর, সা, রে, গা, মা, পা, ধা, নি, ছা, সা তার শিষ্য সারজের নামে, রে ঋষভ, গা গান্ধার, মা মধ্যম, পা পঙ্কজ, ধা ধৈতব, নি নিষাদ। এরপরে আসে ঋগ্বেদ। মহর্ষি পৈল এই বেদের অধ্যাপক। এই বেদে ব্রাহ্মণ্য ধর্ম, দশবিধ সংস্কার, বর্ণাশ্রম ব্যবস্থা, গায়ত্রী মন্ত্র, যোগ প্রণালী, দেবতা পূজা পদ্ধতি, হোম, যজ্ঞ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যেহেতু কলিযুগে মানুষের আয়ু অল্প এবং তাদের স্মৃতিশক্তি কম, তাই বেদের জ্ঞানকে ছিল ব্যাসদেব 108টা উপনিষদ, 18টি পুরাণ, মহাভারত, বিশেষ করে ভীষ্ম পর্বে ভগবদ্গীতা যেখানে অন্তর্ভুক্ত আছে, এগুলোর সহজ সরল ভাষায় পরিবেশন করেছে। তবে পুরাণের মধ্যে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম এবং মহাভারতে অন্তর্ভুক্ত ভীষ্ম পর্বে শ্রীমদ্ ভগবদ্গীতা হচ্ছে সমস্ত জ্ঞানের সার। শ্রীমদ্ ভাগবত হচ্ছে কৃষ্ণ সম্পর্কিত জ্ঞান এবং শ্রীমদ্ ভগবদ্গীতা হচ্ছে ভগবানের মুখনিঃসৃত জ্ঞান উপদেশ। এই জ্ঞান লাভ করে এবং ব্যবহারিক জীবনে প্রয়োগ করে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে নিত্য আলয় ভগবত ধামে ফিরে যেতে পারি। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ की जय। पतित पावन गुरु महाराज की जय। गौर प्रेमानंद हरि हरि बोल।